আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুয়েল। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করতে করতে এখন সাব অপশন ফাইলের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করেছি। এখন রিসেন্টের পরে নিউ নামে একটি অপশন রয়েছে, সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন দর্শক, আমরা নিউতে চলে যাই এবং আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল ওপেন করব। সরি দর্শক, আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি প্রোডাক্ট কি অ্যাক্টিভেট করা নাই, এই জন্য অপশনটি আসে। সরি, এটা আপনাদের নর্মালি আসবে না। এখন এই ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে যাওয়ার পরে আমরা ফাইলেও ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে চলে যাব নিউতে। নিউতে আসার পরে আমরা এখান থেকে একটি যে কোনো নতুন পেজ ওপেন করতে পারবো। এই নিউ এর কাজটাই হচ্ছে যে নতুন একটি পেজ ওপেন করা। এই যেখানে দেখতে পাচ্ছেন কি ধরনের কি মানে আপনার পেজ আছে বা কি ধরনের আমরা নতুন ফাইল যে ওপেন করি সেগুলো। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটি ফাইল ওপেন করলাম, ডবল ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন আমাদের এখানে একটি নতুন ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে গেল। তো অনেক সময় আমরা কাজ করতে করতে আমাদের প্রয়োজন হয় যে আমরা একটা নতুন পেজ ওপেন করে তারপরে সেখানে আমরা একটা চিঠি টাইপ করব বা একটা ডকুমেন্টারি কোনো কিছু করব ওয়ার্ড ডকুমেন্টে। তখন আমরা এখান থেকে কাজ করতে করতে ফাইলে ক্লিক করে নিউ এ গিয়ে আমরা এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে পারি। তারপরে এখানে আমরা লিখব। লেখার পরে আমরা যখন আমাদের অ্যাজুম আমি লিখলাম আই লাভ মাই মম। এখন আমি এটা লিখলাম, লেখার পরে এটা কিন্তু একটা নতুন পেজ, এটার কিন্তু কোনো ফাইল পথ নেই, ফাইল লোকেশন নেই বা এটা কোনো ফাইল নামে সেভও নেই। এই কাজটা করার পরে যখন আমরা এটাকে সেভ করে রাখবো, তখন আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এরকম আমাদের একটি অপশন আসবে, এখানে আমাদেরকে বলবে যে আমাদের এই পেজটাকে সেভ করার জন্য। তখন আমরা আমাদের এখানে ফাইল নেমের জায়গায় একটা ফাইল নেম দেব। তারপরে আমরা কোন টাইপ মানে ডকুমেন্টারি সেভ করব সেটা দেবো। যেহেতু এটা ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ডই রাখলাম, ফাইল নেমটা আই লাভ মাই মম আমি এটাই দিয়ে রাখলাম। তারপরে সেভ করে দিলাম। এখন আমার এই ফাইলটা নতুন একটা ফাইল ওপেন হলো। এখানে আমি একটা চিঠি টাইপ করলাম, তারপরে আমি সেভ করলাম। সেভ করার পরে কি হলো যে পরবর্তীতে আমার যখন কোনো প্রয়োজন হবে তখন আমি আবার আমার ওই ফাইলটা এখান থেকে ওপেন করতে পারবো। তো দর্শক, এই ছিল আমাদের একটি নতুন পেজ ওপেন, আমাদের ওয়ার্ড ডকুমেন্টের নতুন একটি ফাইলের নিউ পেজ ওপেন, তারপরে সেখানে আমাদের একটা লেটার টাইপ করা, তারপরে এটাকে আবার সেভ করে রেখে দেওয়ার অপশন। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আমরা এর পরের যে অপশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব।